আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমার চ্যানেলে আরো একটা নতুন রেসিপি দেখার জন্য সবাইকে স্বাগতম। আজকের রেসিপিতে থাকছে আলু আর ময়দা দিয়ে মুচমুচে একটা বিকেলের নাস্তা। কম বেশি সবারই কিন্তু বিকেল বেলা নাস্তা তৈরি করতে হয়, আর সেটা যদি হয় খুবই সুন্দর একটা ডিজাইন দেখতে এবং সহজেই তৈরি করা যায়। আশা করছি রেসিপিটা সবার কাছে অনেক ভালো লাগবে। শুরু করার আগে যারা আমার চ্যানেলে একদমই নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটাও অন করে রাখবেন। তাহলে চলুন পুরো রেসিপিটা ধৈর্য সহকারে দেখে নিন। আমি এখানে নিয়ে নিয়েছি মেজারমেন্ট কাপের 2 কাপ পরিমাণ ময়দা। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখানে আছে 4 টেবিল চামচ পরিমাণ রেগুলার রান্নার তেল। এখন ময়দার সঙ্গে তেলটাকে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। এরকম করলে যেন মুঠ হয়ে যায়, এইভাবে ময়দার সঙ্গে তেলটাকে ভালো করে মাখিয়ে নেবেন। এখন নরমাল পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব। এই তো খামিরটা তৈরি করা হয়ে গেছে। এখন এটাকে 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব রেস্টে। আর এখানে আমি নিয়েছি সিদ্ধ করা এবং গ্রেট করা আলু, এখানে 1.5 কাপ পরিমাণ আছে। আলুটাকে প্রথমে সিদ্ধ করে তারপরে গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, 2টা কাঁচামরিচ কুচি করে কাটা, সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি, 1/2 টিস্পুন পরিমাণ হলুদের গুঁড়া, 1/2 টিস্পুন পরিমাণ লাল মরিচের গুঁড়া, 1/2 টিস্পুন পরিমাণ দিয়ে দিচ্ছি চাট মশলা, ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়া। আপনারা চাইলে চালের গুঁড়ার পরিবর্তে কিন্তু কর্নফ্লাওয়ার কিংবা ময়দাও দিতে পারেন, এটা খুবই ক্রিস্পি হবে খেতে। এখন ভালোভাবে মাখিয়ে নেওয়ার পালা। ভালোভাবে মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি হাতটাকে ভালো করে ধুয়ে নেব। আর হাতে একটু তেলও মাখিয়ে নিয়েছি, না হলে দেখা যায় যে অনেক সময় হাতের মধ্যে কিন্তু আঠালো লেগে যায়। সেজন্য হাতটা ভালোভাবে ধুয়ে তেল মাখিয়ে নিতে হবে। আর এইভাবে হাতের সাহায্যে লম্বা করে নিব। এই তো ঠিক এইভাবে একটু লম্বা সাইজে করে নিতে হবে। এইভাবে করে নিতে হবে, সবগুলো একইভাবে তৈরি করে ফেলবো। সবগুলো বানিয়ে নেওয়া হয়ে গেছে। এখন এটাকে একটা সাইডে রেখে দেব। এখন একটা বাটির মধ্যে আমি নিয়ে নিয়েছি 4 টেবিল চামচ পরিমাণ ময়দা। এখন অল্প করে পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। এটা আঠার কাজ করবে, আর এটা কিন্তু খুব একটা পাতলা করা যাবে না, একটু ঘন রাখতে হবে। এই যে দেখতে পাচ্ছেন ঠিক এইরকমটা হবে। এখন যে ডোটা আমি তৈরি করে রেখেছিলাম সেটা নিয়ে নিয়েছি একটা কাঠের বোর্ডের উপরে। এখন এটাকে 2 ভাগে ভাগ করে নিচ্ছি। এখন রুটি বেলার মতো করে বেলে নেব। এর উপরে অল্প একটু ময়দা ছড়িয়ে দিচ্ছি। এখন বড় করে একটা রুটির মতো করে বেলে নেব। এই যে দেখতে পাচ্ছেন বড় করে রুটি বেলে নিয়েছি, আর এর পুরুত্বটা আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। এটা কিন্তু খুব একটা মোটা রাখা যাবে না। এখন নাইফ দিয়ে এটাকে ভাগ করে কেটে নিতে হবে। আমি কিভাবে কেটে নিচ্ছি আপনারা একটু দেখলেই বুঝতে পেরে যাবেন। প্রথমে অর্ধেকটা মাঝখান বরাবর কেটে নিতে হবে, তারপরে এইভাবে কেটে নিতে হবে, অর্থাৎ একটা রুটিকে 4 ভাগে ভাগ করে নিতে হবে। এখন এটাকে আমি কিভাবে ডিজাইন করে কেটে নিচ্ছি সেটা একটু লক্ষ্য করলেই বুঝতে পেরে যাবেন। প্রথমটাই যে এইভাবে দাগ কেটে নিতে হবে, তারপরে আবারও একটা দাগ কেটে নিতে হবে, তবে কিন্তু সমান সমান থাকা যাবে না, একটু নিচ দিক থেকে কাটতে হবে। এই যে দেখতে পাচ্ছেন, অর্থাৎ বড় থেকে ছোট হবে। এই সাইডটা হয়ে গেছে। এখন এই সাইডটাও ঠিক একইভাবে কেটে নিতে হবে, অর্থাৎ প্রথমেরটা বড় হবে, তারপরে গুলো কিন্তু আস্তে আস্তে ছোট হবে। এটা আসলে বলে বোঝাতে পারবো না, দেখে বুঝে নিতে হবে। এই তো হয়ে গেছে। এখন যেই ব্যাটারটা গুলে রেখেছিলাম সেই ব্যাটারটা সব সাইডে লাগিয়ে দিতে হবে। এতে করে আমরা যখন এগুলো তেলের মধ্যে ভাজতে যাব তখন দেখবেন খুলে আসবে না, আর না লাগালে দেখবেন যে ভাজার সময় সবগুলো খুলে যাবে। সেজন্য ব্যাটারটাকে সব দিক দিয়ে ভালোভাবে লাগিয়ে দিতে হবে। এখন যে আলুর বড়গুলো তৈরি করে রেখেছিলাম সেটাকে এইখানটা বরাবর দিয়ে দিতে হবে, তারপরে এই দিক থেকে এনে একটা ভাঁজ দিয়ে দিতে হবে। এরপরে আবার এই সাইডটা ধরে এই দিক থেকে আটকে দিতে হবে। এই তো হয়ে গেল খুবই সুন্দর একটা ডিজাইন। কাছ থেকে দেখাচ্ছি, ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর দেখতে লাগছে। এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা ডিজাইন কিন্তু হয়ে গেল। বাকি সবগুলো একইভাবে তৈরি করতে হবে। ভেজে নেওয়ার জন্য চুলায় পর্যাপ্ত পরিমাণে তেল গরম করতে দিয়েছি, আর তেলটা যখন দেখবেন গরম হয়ে এসেছে তখন এগুলোকে ভেজে নিতে হবে। তেলটাকে ভালোভাবে হাই হিটে গরম করে নেওয়ার পরে চুলার আঁচটাকে মিডিয়াম টু লোয়ে রাখতে হবে, তা না হলে তাড়াতাড়ি কালারটা চলে আসবে। আর একটু সময় নিয়ে এগুলোকে আস্তে আস্তে ভাজতে হবে। যতক্ষণ না দেখবো গোল্ডেন সোনালী কালার হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত কিন্তু ভেজে নিতে হবে।
আর দেখতে পাচ্ছেন সবগুলো লেয়ারই কিন্তু স্পষ্টভাবে দেখা যাচ্ছে। দুটো সাইড ভালোভাবে কালার করে ভেজে নেব। অনেকটা কালার চলে এসছে, আর একটু কালার চলে আসলেই উঠিয়ে নেব। দেখতেই পাচ্ছেন দেখতে কতটা সুন্দর লাগছে। সবগুলো কালার চলে এসেছে, এর থেকে আর বেশি একটা কালার করতে যাবেন না, তাহলে সেটা পুড়ে যাবে। এখন আমি এগুলোকে উঠিয়ে নেব। আর কতটা সুন্দর লাগছে দেখতে। এটা শুধু দেখতে সুন্দর না, খেতেও কিন্তু খুবই মুচমুচে। বড় থেকে ছোট সবাই কিন্তু এটা পছন্দ করবে। একদমই সহজ একটা নাস্তা, আপনারা কিন্তু বিকেল বেলায় খুব সহজে বানিয়ে ফেলতে পারবেন। একদমই সহজ কিন্তু তৈরি করা, আর খেতে অসম্ভব মজার। আশা করছি আমার আজকের এই সহজ এবং সিম্পল নাস্তার রেসিপিটা সবার কাছে অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে সবার কাছে একটাই অনুরোধ থাকবে, যারা আমার চ্যানেলে একদমই নতুন তারা প্লিজ দয়া করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর একটা লাইক দিতে ভুলবেন না, আর বেশি বেশি করে শেয়ার করবেন। কেমন লেগেছে সেটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আজকের মতো এখানে বিদায় নিয়ে নিয়েছি। হাজির হয়ে যাব আবার নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।